আসসালামু আলাইকুম জনাব স্যার। যখন তখন প্যারাসিটামল গ্রহণ করছেন, মাথায় ব্যথা, শরীরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, যে কোনো ব্যথায় আপনি প্যারাসিটামল গ্রহণ করছেন। প্যারাসিটামল কি আপনার দেহের উপযোগী, শরীরের উপযোগী, ব্রেইনের উপযোগী, লিভারের উপযোগী? আপনি কি জানেন, ভাবছেন, অনুসন্ধান করছেন? সুতরাং প্যারাসিটামল গ্রহণে সতর্কতা অবলম্বন করবেন। প্যারাসিটামল কখনো গ্রহণ করা যাবে না যদি প্রচণ্ড জ্বরের সাথে পেটে ব্যথা থাকে। যদি গ্রহণ করেন তাহলে আপনার লিভার ড্যামেজ হয়ে যাবে, হেপাটাইটিস হবে, জন্ডিসের রূপ ধারণ করবে, পেট ফুলে যাবে, পানি জমবে, আপনি শ্বাস ফলাইতে পারবেন না। অর্থাৎ পেট ফুলিয়া প্রচণ্ডভাবে ফুলে যাবে, আপনি শ্বাস প্রশ্বাস ফলাইতে পারতেন না, শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে ছাড়তে কষ্ট হবে। সুতরাং মৃত্যুর অবধারিত হতে না চাইলে প্যারাসিটামল গ্রহণ করবেন না। কখন? যদি পেটে ব্যথার সাথে প্রচণ্ড জ্বর থাকে। আর পুরুষদেরকে বলছি, আমাদের সমাজে অধিকাংশই পুরুষদের বন্ধ্যাত্বের প্রধান কারণ হিসাবে বিশেষজ্ঞ স্যারেরা বর্ণনা করছেন প্যারাসিটামলের যে মূল উপাদান, সেটা কিন্তু পুরুষের শুক্রাণুর প্রতি বিষক্রিয়া হিসাবে কাজ করে, শুক্রাণুর পরিমাণ কমিয়ে দেয় এবং শুক্রাণুকে হত্যা করে। সুতরাং আপনার জীবন এবং বংশবৃদ্ধি দ্বারা অব্যাহত রাখতে, আগামী প্রজন্মকে নতুনের প্রতি আহ্বান জানাতে প্যারাসিটামল গ্রহণ করবেন সতর্কতার সহিত। চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। সপ্তাহে 2-1টা গ্রহণ করা যায়, জ্বর হলে 5 দিন 3 দিন, এর বেশি। কিন্তু অতিরঞ্জিত প্যারাসিটামল গ্রহণ করা প্রচণ্ড ক্ষতিকর। আরেকটা জিনিস হলো, অতিরঞ্জিত প্যারাসিটামল গ্রহণ করলে কিন্তু শরীরের তাপমাত্রা কমে যাবে, বুকে ঠান্ডা লাগবে, সিওপিডি হবে, কর্নিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজও হবে, ধীরে ধীরে আপনার শ্বাসকষ্টের রূপ ধারণ করবে আর জীবন অবসান হয়ে যাবে। সুতরাং প্যারাসিটামলকে অকারণে না বলুন, প্যারাসিটামলকে অকারণে না বলুন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার পেজে লাইক, শেয়ার, কমেন্ট করুন যদি ভালো লাগে।